বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরো একটি টিউটোরিয়াল আপলোড করতে যাচ্ছি। তোমরা জানো আমার ধারাবাহিকভাবে আমি ভয়েস চেঞ্জের উপর টিউটোরিয়াল আপলোড করছিলাম। এই মুহূর্তে ভয়েস চেঞ্জের উপর 7টি টিউটোরিয়াল চলে গেছে, এটি 8ম টিউটোরিয়াল, 8ম পর্ব। ভয়েস চেঞ্জের উপর আজকে টিউটোরিয়ালটি হচ্ছে 8ম পর্ব। লেটস স্টার্ট আওয়ার টুডেস টিউটোরিয়াল। You can see voice change part 8. ওকে, তাহলে আজকের পার্টে আজকে টিউটোরিয়াল আসলে কি রয়েছে ভয়েস চেঞ্জের। প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। আজকে আমরা দেখব কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, অ্যাক্টিভকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। আসলে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন বাক্য যেখানে একটি বড় সেন্টেন্সের মধ্যে দুটি বাক্যাংশ বা দুইয়ের অধিক বাক্যাংশ থাকে। আমরা এখানে যা দেখব, নরমালি যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুটি বাক্যাংশ রয়েছে, সেক্ষেত্রে সেগুলো কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। নোট, এখানে একটি ব্যাখ্যা দেয়া হয়েছে। যেহেতু কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক বাক্যাংশ থাকে, সেহেতু কখনো কখনো উভয় বাক্যাংশের ভয়েস চেঞ্জ করতে হয়, আবার কখনো কখনো কোনো একটি অংশের ভয়েস চেঞ্জ করতে হয়, অপর অংশটির ভয়েস চেঞ্জ হয় না। এক্ষেত্রে যদি উভয় অংশে ভয়েস পরিবর্তনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো যেমন সাবজেক্ট, মেইন ভার্ব এবং অবজেক্ট থাকে, তাহলে উভয় অংশের ভয়েস চেঞ্জ করতে হয়, অন্যথায় শুধুমাত্র একটি অংশের ভয়েস চেঞ্জ হয়। তাহলে কি বুঝতে পারলাম আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা বুঝতে পারলাম যে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের দুটি অংশের মধ্যে যখন উভয় অংশের মধ্যে ভয়েস পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পার্টিকুলার্স বা এলিমেন্টস বা উপাদানগুলো যেমন সাবজেক্ট, মেইন ভার্ব এবং অবজেক্ট আমরা পাবো, তখন দুটি অংশের ভয়েস চেঞ্জ করতে হবে। আর যখন দেখবো একটি অংশের মধ্যে ভয়েস পরিবর্তনের পার্টিকুলার্স গুলো রয়েছে, অপর অংশের মধ্যে নেই, তখন আমরা শুধু যে অংশের মধ্যে ভয়েস পরিবর্তনের জন্য প্রয়োজনীয় উপাদান যেমন সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট পাবো, সেই অংশটির ভয়েস চেঞ্জ করব, অপর অংশটি অপরিবর্তিত থাকবে। Let's go to the next page. But before going to the next page, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেম রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, অনুপ্রেরণা যোগাবে। ওকে, এই প্রত্যাশা রাখছি। As for example, the teacher said that honesty is the best policy. Dear learners, you can see it is a complex sentence. It is that যুক্ত complex sentence. Simple, compound, complex, structurally তিন প্রকার সেন্টেন্স। তোমরা পরবর্তীতে এ ব্যাপারে আলোচনা করব। আজকে শুধু ভয়েস নিয়ে আলোচনা করি। দ্য টিচার সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে দুটি অংশ রয়েছে। দ্য টিচার সেড দ্যাট, এখানে দ্যাটটা মূলত দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দ্য টিচার সেড এটি একটি বাক্যাংশ এবং দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা আরেকটা বাক্যাংশ। আমাদের এখন বুঝতে হবে যে উভয় বাক্যাংশের মধ্যে ভয়েস পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পার্টিকুলার্স গুলো আছে কিনা। প্রথম সেন্টেন্সটা যদি বিবেচনা করি, তাহলে আমরা দেখব দ্য টিচার সেইড। আমরা দ্যাটের আগে এখানে সেইড ভার্বের পরে একটা অবজেক্ট ইট কে বিবেচনা করতে পারি বা কল্পনা করতে পারি। সেইড ভার্বের পরে একটি অবজেক্ট ইট আছে বলে আমরা ধরে নিতে পারি। তাহলে দ্য টিচার সেইড ইট, এটি যদি ধরি তাহলে দেখতে পাচ্ছি যে এই বাক্যাংশে ভয়েস চেঞ্জ হয়, কারণ দ্য টিচার সাবজেক্ট, সেইড ভার্ব, ইট অবজেক্ট। বাট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই বাক্যাংশের মধ্যে ভয়েস পরিবর্তনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো আমরা পাচ্ছি না। তাহলে প্রথম অংশের ভয়েস চেঞ্জ এখানে করবো আমরা, দ্বিতীয় অংশের ভয়েস চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাহলে দ্যাটের আগে ইট অবজেক্ট বিবেচনা করে সেটাকে সাবজেক্ট বানিয়ে আমরা এটাকে প্যাসিভ করতে পারি। Look at the answer here. It was said by the teacher that. It was said by the teacher. ওকে, এখানে দেখতে পাচ্ছি আমরা যে ইটকে অবজেক্ট হিসেবে বিবেচনা করে সাবজেক্ট নিয়েছি, এটি পাস্ট ইনডেফিনিট বিধায় ওয়াজ বসেছে, ভার্ব 3 said by then the teacher। এখন দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অংশে ভয়েস চেঞ্জ হয় না বিধায় অপরিবর্তিত আমি রেখে দিয়েছি। এখন যেহেতু দ্যাট এখানে কনজাংশন, আমরা দ্যাটের আগে ইট অবজেক্ট বিবেচনা না করে এটাকে ভয়েস চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে
দ্যাট থেকে শুরু করে সম্পূর্ণ অংশটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। যেমন, দ্যাট honesty is the best policy was said by the teacher. Another example, he supported the manager but I opposed him. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এটি বার্বযুক্ত কম্পাউন্ড সেন্টেন্স। দুটি ক্লজ রয়েছে এখানে, দুটি প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ দুটি বাক্যাংশের মধ্যে এখানে সাবজেক্ট, মূল ভার্ব এবং অবজেক্ট রয়েছে। দ্য হি সাপোর্টেড দ্য ম্যানেজার, আই অপোজড হিম। তাহলে এখানে দুটি অংশের ভয়েস চেঞ্জ নিয়ম মাফিক আমাদের করতে হবে। বাটকে মাঝখানে রেখে আমরা দুটি অংশের ভয়েস চেঞ্জ করতে পারি। Look at the answer here. The manager was supported by him but was opposed by me. এখানে হিম দ্বিতীয় অংশে হিম অবজেক্ট, এটাকে সাবজেক্ট বানালে হি হয়, কিন্তু আমি এখানে হি ইউজ করিনি, যেহেতু প্রথম বাক্যাংশের মধ্যে দা ম্যানেজার ব্যবহার করা হয়েছে। আবারও বাটের পরে হি ইন্ডিকেটস দ্য ম্যানেজার হিমসেলফ, ম্যানেজারকে নির্দেশ করবে, সেজন্য এটা এখানে লেখা জরুরি নয়, বাট যদি তোমরা লেখো নো প্রবলেম, ইউর আনসার উইল বি কারেক্ট। I don't know why he has gone there. এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দেখতে পাচ্ছ আই ডোন্ট নো হোয়াই এর আগে আমরা ইট অবজেক্ট বিবেচনা করি, তাহলে আই ডোন্ট নো ইট, এটির ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো যেহেতু সবকিছু রয়েছে, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট রয়েছে। বাট দ্বিতীয় অংশে যে অংশে হোয়াই এর পরে যে অংশটি, হোয়াই হি হ্যাজ গন দেয়ার, গন প্রিন্সিপাল ভার্ব, তারপরে দেয়ার রয়েছে, এটি একটি অ্যাডভার্ব, সুতরাং এটির ভয়েস চেঞ্জ হয় না। তাহলে প্রথম অংশের ভয়েস চেঞ্জ যদি আমরা করি কি হবে, ইট ইজ নোন টু মি, it is not known to me why he has gone there. why এর বাক্যাংশটি অপরিবর্তিত থাকবে। এখন আগের মতোই আমি why এর আগে বা নো ভার্বের পরে ইট অবজেক্ট বিবেচনা না করেও why থেকে শুরু করে পুরো অংশটাকে সাবজেক্ট বানিয়ে ভয়েস চেঞ্জ করতে পারি। Look at the answer. Why he has gone there is not known to me. Why he has gone there is not known to me. Okay, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, let's go to the next page. I have given some more examples to clarify these rules of this section. If you don't speak the truth, if you don't speak the truth, nobody will believe you. তাহলে এখানে দুটি বাক্যাংশ, if conjunction, you don't speak the truth, এটি একটি বাক্যাংশ, এখানে প্রয়োজনীয় পার্টিকুলার্স গুলো কিন্তু রয়েছে, সুতরাং এটির ভয়েস চেঞ্জ হবে। nobody will believe you এখানেও রয়েছে, উভয় অংশের ভয়েস চেঞ্জ হবে। তাহলে if কে প্রথমে রেখে আমরা দুটি অংশের ভয়েস চেঞ্জ করতে পারি। if the truth is not spoken, দেন দ্বিতীয় বাক্যাংশ, যেটা এখানে স্পোকেন পর্যন্ত আমরা রেখেছি, বাই ইউটা লিখিনি। কেন লিখিনি? দ্বিতীয় বাক্যাংশে nobody will believe you, কেউ তোমাকে বিশ্বাস করবে না। তাহলে সত্য কথা তোমাকেই বলতে হবে বা তুমিই বলছো, এটা বোঝাচ্ছে, সেই জন্য বাই ইউ না লিখে পরের বাক্যাংশে ইউ অবজেক্ট, এটি সাবজেক্ট হয়ে গেল। ইউ উইল বি বিলিভড বাই নোবডি, ইউ উইল বি বিলিভড বাই নোবডি, ফিউচার ইনডেফিনিট টেন্স। আবার if the truth is not spoken, you will not be believed by anybody, অর্থাৎ nobody রাখলে not লাগবে না, আর যদি nobody কে anybody করি তাহলে not ইউজ করতে পারি আমরা। ফিউচার ইনডেফিনিট shall be, will be বসে, you will not be believed by anybody. Another example, the committee planned some strategies. Strategies means কৌশল, but could not implement them. এটাও একটি কম্পাউন্ড সেন্টেন্স, বাট দিয়ে যুক্ত হয়েছে অ্যাকচুয়ালি, বাট they could not implement, বা it could not implement. ওকে, তাহলে এটিও কম্পাউন্ড সেন্টেন্স। এখানে আবার বাটের পরে সাবজেক্ট দরকার হয় না, যেহেতু সেম সাবজেক্ট। এখানেও দুটি বাক্যাংশের ভয়েস চেঞ্জ আমরা করতে পারি। some strategies were planned, এখানে দুটি বাক্যাংশের সাবজেক্ট দ্য কমিটি, সেই জন্য প্রথম বাক্যাংশে planned by the committee লেখা হয়নি, but could not be implemented by the committee. এখানে বাটের পরে মূলত them আসবে, them the strategies কেই ইন্ডিকেট করছে। তাহলে the strategies প্রথম বাক্যাংশে যেহেতু রয়েছে, সেহেতু the strategies আবার could এর আগে অর্থাৎ বাটের পরে আনার কোনো প্রয়োজন নাই। Some strategies were planned but could not be implemented by the committee.
আশা করি এক্সাম্পল গুলো বুঝতে পেরেছো। আরো দুটি এক্সাম্পল রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। To be more clear about this rule, we were looking for where hid the necklace. এখানে we were looking for এটি একটি বাক্যাংশ, where he hid the necklace another বাক্যাংশ। তাহলে he hid the necklace এই বাক্যাংশের সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট রয়েছে, এটা ভয়েস চেঞ্জ হবে। আবার where এর আগে for এর পরে আমরা it অবজেক্ট বিবেচনা করলে এটারও ভয়েস চেঞ্জ হয়। প্রথম বাক্যাংশটি পাস্ট কন্টিনিউয়াস, দ্বিতীয়টি পাস্ট ইনডেফিনিট। It was being looked for by us. Looking for মূলত আমরা কি বলবো, এটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। যাই হোক, it was being looked for by us where the necklace was hidden by him. এভাবে আমরা করতে পারি। আবার ইট কে না এনে হোয়ার এর বাক্যাংশটিকে আগে এনে ইট না এনেও আমরা এটাকে প্যাসিভ ভয়েস করতে পারি। where the necklace was hidden by him was being looked for by us, was being looked for by us। সেক্ষেত্রে ইট অবজেক্ট বিবেচনা, অবজেক্ট আনার কোনো প্রয়োজন নেই। Another example, the teacher gave the students good advices but they did not listen to him. এখানেও দুটি বাক্যাংশ রয়েছে, বার্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স। এটা বার্ড যুক্ত কম্পাউন্ড, উভয় অংশের ভয়েস চেঞ্জ আমরা করতে পারি। Look at the answer here. The teacher gave the students good advices. তাহলে good advices were given to the students. Gave verb, the students একটি object, good advices another object, ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্স এটি। সুতরাং আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করেছি, the students were given good advices, verb 3 এর পরে অন্য অবজেক্টটি থেকে যাবে, by the teacher, but he was not listened to by them, but he was not listened to by them. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং ভেরি ক্লিয়ারলি। তো সুতরাং যখন কোনো একটি সেন্টেন্সে একাধিক বাক্যাংশ থাকবে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের হওয়ার কারণে, তখন অবশ্যই চিন্তা করে দেখবে যে দুটি অংশের মধ্যে ভয়েস পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পার্টিকুলার সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট আছে কিনা। যদি থাকলে দুটি অংশের ভয়েস চেঞ্জ হবে, না থাকলে একটি অংশের ভয়েস চেঞ্জ করবে, অপর অংশটি অপরিবর্তিত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের আলোচনাটি এখানেই হয়তো শেষ। সো আবারও সেম রিকোয়েস্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর বিং উইথ মি। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, আর পরবর্তী টিউটোরিয়ালগুলোর নোটিফিকেশনস পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করে রাখবে। আমি এখানেই শেষ করছি, দেখা হবে আরো একটি টিউটোরিয়ালের সাথে। সে পর্যন্ত বি হ্যাপি, think positive, do something for the humanity, do something good for the country. Assalamu alaikum wa rahmatullah wa barakatuh.